স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে, বিশেষত 5ই আগস্টের পট পরিবর্তনের পর এ ধারায় রকেট গতি পেয়েছে। অথচ যারা এসব দল করেছেন তারা কখনো কোনো পর্যায়ের নির্বাচনেই অংশ নেননি। জেতা তো দূরের কথা, এসব দলের বেশিরভাগের কেন্দ্রীয় কার্যালয়ে ঝোলে তালা। সাংগঠনিক কার্যক্রম সাইনবোর্ডেই সীমাবদ্ধ। কেউ কেউ আবার বড় দলের সঙ্গে জোট করার স্বপ্নেও মশগুল। সে সব কিছু দলের খোঁজ নিয়েছেন নূপুর মাহমুদ। 37/2 বিজয়নগর, প্রীতম জামান টাওয়ার, এই ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। 15 তলায় গিয়ে প্রথমে খুঁজে পাওয়া যায়নি কোথায় দলের অফিস। দেওয়ালে লাগানো চিহ্ন দেখে বোঝা গেল ছাদে যেতে হবে। সেখানে গিয়েও পরপর 3টি হলরুম, এখানেই 3টি দলের কেন্দ্রীয় কার্যালয়। পাশাপাশি 3টি হলরুমের একটি ভাড়া নিয়ে চলছে ন্যাশনাল লেবার পার্টির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ লেবার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে এই দলের সৃষ্টি। গত কয়েক বছরে বারবার আবেদন করেও দল নিবন্ধন পায়নি, তবে এবার মিলবে বলে বিশ্বাস তাদের। আমাদের চেয়ারম্যানের যে নির্বাচনী এলাকা, সে কোনো ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তো সামনে আমরা আশাবাদী দক্ষ শ্রমিক শ্রেণী, আমাদের লেবার পার্টির যে কার্যক্রম সারা বাংলাদেশে আমরা আমাদের কাজ সম্পন্ন করার মাধ্যমে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব। অথচ এই দলের কর্মী সমর্থক তো দূরের কথা, চেয়ারম্যানেরই জীবনে কখনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি কর্পোরেশনের কোনো পর্যায়েই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেনি। আগামী নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিএনপির নেতৃত্বে, এবং আমাদের দলীয় গঠন দলীয় লোকজন নিয়ে রাজপথে আসি আমরা। এখানেই আছে আপ বাংলাদেশ পার্টি, পাশেই জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। সেখানে গিয়ে দেখা যায় মূল গেটে তালা ঝোলানো। এবার যাওয়া যাক 6ষ্ঠ তলায়। এই ভবনের মালিকের নিজের গঠন করা আম জনতার দলের কেন্দ্রীয় অফিসে সবে নিবন্ধনের আবেদন করেছে। কেবলই ফ্লোরকে দলীয় অফিসের চেহারা দেবার প্রক্রিয়ার কাজ শেষ করেছে। রুম থাকলেও নেই কোনো লোকজন, ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিল। বের হতেই চোখে পড়ল তাড়াহুড়ো করে দুজন লোক রুমের দিকে আসছে। জানতে চাইলে বলেন দলীয় কাজে সবাই বাইরে গেছেন। প্রোগ্রামের সময় তো আপনার লোকটুক থাকে না, প্রোগ্রামের সময় সবাই তো বাইরে থাকে। এই যে এখন আসতে ধীরে একজন পর একজন আসবে। এখানে কেউ যেন অফিসে কোনো লোক যেন থেকে যেন সময় নষ্ট না করে, কোনো দলের লোকজন এখানে রেস্ট করতে না পারে। 2006 সালে রাজনৈতিক দল নিবন্ধন আইন তৈরির পর এখন পর্যন্ত নিবন্ধিত কার্যকর দলের সংখ্যা 45টি। 2008, 14, 18 এবং 2024-এর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের আবেদন চেয়ে। এখন পর্যন্ত 65টি দল আবেদন করেছে, আর সময় বাড়ানোর আবেদন করেছে 45টি দল। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শর্ত পূরণ হলেই পাওয়া যাবে নিবন্ধন। এটা নিয়ে এখনো কোনো কাজ করা শুরু করিনি, এটা করব আগামী সপ্তাহে করব। আমরা আজকে মিটিংটা নিয়ে ব্যস্ত, আগামীকালকে ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত। নিবন্ধন শর্ত পূরণ যারা করবে তারা নিবন্ধন পাবে। আগামী 22শে জুনের পর জানা যাবে এবার মোট কতগুলো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতে লুটপাটের শঙ্কা এখনও দূর হয়নি। 8 মাস পেরিয়ে গেলেও বিতর্কিত ব্যাংক কোম্পানি আইন সংস্কারে দৃশ্যমান উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। ব্যাংকাররা বলছেন, আইনে উদ্যোক্তা পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ রেখে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করা অসম্ভব। তাদের মতে, আইন সংশোধন করে ব্যক্তি বা পরিবারের হাত থেকে ব্যাংক বাঁচানোর স্থায়ী উদ্যোগ না নিলে আবারও জনগণের আমানত লুট হওয়ার শঙ্কা আছে। আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি অনাচারের শিকার ব্যাংক খাত। বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে বলা যায় রীতিমতো হরিলুট হয়েছে। জনগণের আমানত সহজে লুটে নেয়ার এমন সুযোগ করে দিতেই সংশোধন করা হয় ব্যাংক কোম্পানি আইনও। আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব শেখ হাসিনার করা বিতর্কিত আইনগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, কিন্তু সে আশায় গুড়ে বালি। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়ে কাজ করতেছে। এই ব্যাংক রেজলিউশন অ্যাক্টের পুরা সুপারিশমালা এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া যা আমাদের কাছে তুলে ধরা হলে বুঝতে পারবো যে ব্যাংকগুলো কি হচ্ছে। টাস্কফোর্সের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। ব্যাংক কোম্পানি আইন 2023 অনুযায়ী
এক ব্যক্তি টানা 12 বছর পর্ষদ চেয়ারম্যান থাকতে পারবেন। একই সঙ্গে এক পরিবারের 3 জন ব্যক্তি হতে পারবেন পর্ষদ সদস্য। বিশ্লেষকদের মতে এমন আইনে মূলত ব্যাংককে এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। একজন ডাইরেক্টর আগে ছিল 9 ইয়ার্স, এখন 12 ইয়ার্স করে দিল। নাম ধরে ধরে বলতে পারবেন অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর লুট হয়েছে। এটা একটা ইকোসিস্টেম তাদেরকে ডেভেলপ করে দিয়ে যেতে হবে, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কখনোই স্পন্সর ডাইরেক্টর থেকে 30% উপরে কখনোই হবে না। মোস্টলি আপনার 70 বা 80% আসবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। প্রশ্ন হলো, ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এমন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব কি? ব্যাংক কোম্পানি আইন যে অবস্থায় আছে, এই অবস্থায় একটা সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা এদেশে কখনোই সম্ভব হবে না। একজন ডিরেক্টর যদি 9 বছর ডিরেক্টর থাকতে পারেন, 12 বছর চেয়ারম্যান থাকতে পারেন, তাহলে সে ব্যাংক আর যা কিছুই হোক নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে, এটা আশা করা অনেকটা বাতুলতা মাত্র। এ অবস্থায় বিতর্কিত আইন সংস্কার করে জবাবদিহির সংস্কৃতি চালু করতে না পারলে আবারও যে কোনো সময় জনগণের টাকা হরিলুটের শঙ্কা করছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে এই মুহূর্তে নগদ টাকার কোনো সংকট নেই। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা অপপ্রচার বলে দাবি বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, জনদাবির পরিপ্রেক্ষিতে টাকার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর এজন্যই নতুন কোনো নোট বাজারে ছাড়া হচ্ছে না। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশ এই মুহূর্তে নগদ টাকার সংকটে আছে। গণমাধ্যমটির দাবি, কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ খবরকে ভিত্তিহীন ও প্রোপাগান্ডা হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কিছু নোট বাজারজাত করা হয়নি, যেটা পূর্বে ছাপানো হয়েছে, এবং এর সাথে বিজড়িত অর্থ খুব ন্যূনতম, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের আর্থিক ক্ষতির কারণ হবে, এটা ভাবারও কোনো কারণ নেই। এই সংক্রান্ত কোনো নিউজ যদি আন্তর্জাতিক কোনো মিডিয়ায় প্রচার হয়ে থাকে, এটাকে আমরা প্রোপাগান্ডা ছাড়া আর কিছু বলতে রাজি না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমনিতেই সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, আর তাতে এমনিতেই বাজারে নগদ টাকার চাহিদা কম। এতে করে কমেছে নতুন নোট প্রচলনের চাহিদাও। মুখপাত্র জানান, বাজারে নগদ টাকার কোনোই সংকট নেই। জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে দ্রুততম সময়ের মধ্যে নতুন প্রিন্টেড নোট বাজারে ছাড়বে। 9 প্রকারের নোট, এটা অবশ্যই একটা বিশাল কর্মযজ্ঞ। যে নোটগুলো আছে সেগুলোতে কিছুটা মলিন মনে হতে পারে, কিন্তু ক্যাশ টাকার কোনো ঘাটতি এই মুহূর্তে বাজারে নেই। ভল্টে থাকা নতুন নোট না ছাড়ার কারণে ছেঁড়া ও মলিন নোট নিয়ে গ্রাহকের কিছুটা ভোগান্তি হচ্ছে বলে স্বীকার করেন মুখপাত্র। তবে আগামী মাসে নতুন নকশার নোট বাজারে এলে সে ভোগান্তিও থাকবে না বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। নোট ছাপানো এটি একটি বাংলাদেশ ব্যাংকের সাবসিডারি প্রতিষ্ঠান, সেটার বাংলাদেশ ব্যাংকের কাজের পরিধি বিবেচনা করলে এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।